মদিনা শান্তির শহর, যে শহরের বাতাসেও সালাম ভেসে বেড়ায়, যে শহরের মাটিতে অশ্রু ঝরে ভালোবাসার। সেই শহরের বুকেই শায়িত আছেন মানবতার শ্রেষ্ঠ পথ প্রদর্শক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র ভূমি মসজিদে নববী শুধু একটি মসজিদ নয়, এটি উম্মার হৃদস্পন্দন। কিন্তু ইতিহাসের এক সময় এমন এক অন্ধকার পরিকল্পনা রচিত হয়েছিল, যা যদি সফল হতো, উম্মার হৃদয়ে রক্তক্ষরণ হতো শতাব্দীর পর শতাব্দী। সময়টা দ্বাদশ শতাব্দী। মুসলিম বিশ্ব নানা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রুসাদেস এর অগ্নিশিখা পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় খ্রিস্টান শক্তিগুলো শুধু ভূমি দখলেই থেমে নেই, তারা মুসলমানদের আত্মিক শক্তিকেও আঘাত করতে চায়। তারা বুঝেছিল মুসলমানদের শক্তি তাদের তলোয়ারে নয়, তাদের শক্তি তাদের ভালোবাসায়। আর সেই ভালোবাসার কেন্দ্র কোথায়? মদিনায়, রওজা মুবারকে। দামেস্কে তখন শাসন করেছেন এক ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু শাসক নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ। তার জীবন ছিল জিহাদ ও ইবাদতের সমন্বয়ে। রাত গভীর হলে তিনি রাজমুকুট খুলে রেখে সিজদায় কেঁদে পড়তেন। তার চোখের অশ্রু ছিল উম্মার জন্য, ইসলামের জন্য, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। এক রাতে তাহাজ্জুদের পর তিনি কিছুটা বিশ্রামে গেলেন। ঘুমের মাঝে তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখলেন। তিনি দেখলেন এক আলোকময় পরিবেশ। সেই আলোয় দাঁড়িয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয় কেঁপে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই অপরিচিত ব্যক্তির দিকে ইঙ্গিত করে বললেন, হে মাহমুদ, এদের কুমন্ত্রণা থেকে আমার রওজাকে রক্ষা করো। মাহমুদ সুলতানের আসল নাম। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, শরীর কাঁপছে, হৃদ স্পন্দন দ্রুত। তিনি ভাবলেন, এ কি শুধু স্বপ্ন? পরের রাতেও একই স্বপ্ন। তৃতীয় রাতে ও একই স্বপ্নের পুনরাবৃত্তি হলো। এবার তিনি নিশ্চিত হলেন, এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি দায়িত্বের আহ্বান। তিনি দেরি করলেন না। কোনো বড় ঘোষণা নয়, কোনো রাজকীয় শোভাযাত্রা নয়, শুধু অল্প কয়েকজন বিশ্বস্ত সৈন্য নিয়ে তিনি রওনা হলেন মদিনার পথে। মরুভূমির দীর্ঘ পথ। তার হৃদয়ে একটাই চিন্তা, ইয়া আল্লাহ, আমাকে সময় মতো পৌঁছানোর তৌফিক দিন। মদিনায় পৌঁছে তিনি গভর্নরকে ডাকলেন, শহরের সব মানুষকে সমবেত করার নির্দেশ দিলেন। তিনি ঘোষণা করলেন, সবাইকে উপহার দেওয়া হবে। গরিব, ধনী, স্থানীয়, বিদেশি, কেউ বাদ যাবে না। মানুষ একে একে আসতে লাগলো। সুলতান প্রত্যেকের মুখ গভীরভাবে লক্ষ্য করছিলেন। সবাই এলো, কিন্তু দুইজন এলো না। জিজ্ঞেস করে জানা গেল, তারা আন্দালুস থেকে আগত ধর্মপ্রাণ ব্যক্তি, অত্যন্ত ইবাদতকারী, রোজাদার, দানশীল, এমনই পরিচয়।
সুলতানের হৃদয় কেঁপে উঠল। তিনি তাদের তলব করলেন। দুজনকে সামনে আনা হলো। তাদের চেহারা দেখেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। স্বপ্নে দেখা সেই মুখ। প্রথমে তারা সব অস্বীকার করল, কিন্তু অনুসন্ধান শুরু হলো। তাদের ভাড়া করা বাড়ি তল্লাশি করা হলো। মেঝে সরাতেই দেখা গেল নিচে খোঁড়া সুড়ঙ্গ। মাটি সরিয়ে দেখা গেল সুড়ঙ্গটি ধীরে ধীরে এগিয়ে গেছে রওজা মুবারকের দিকে। দিনে তারা ইবাদতের ভান করত, রাতে মাটি খুঁড়ত, মাটি কৌশলে সরিয়ে ফেলত। তাদের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। রওজা মুবারকে পৌঁছে প্রিয় নবীর দেহ মুবারক চুরি করে নিয়ে যাওয়া, যাতে মুসলমানদের মনোবল ভেঙে পড়ে। ঐতিহাসিক সূত্রে যেমন উল্লেখ করেছেন ইবনে কাসির এবং আশ-শামহুদি, সুলতান তদন্ত করে এই ষড়যন্ত্র নস্যাৎ করেন। সত্য প্রকাশের পর সুলতানের চোখে অশ্রু নেমে এলো। তিনি রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নীরব রইলেন। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, এটি শুধু তাৎক্ষণিক শাস্তি দিয়ে শেষ করা যাবে না। ভবিষ্যতের জন্য স্থায়ী নিরাপত্তা দরকার। তিনি নির্দেশ দিলেন, রওজা মুবারকের চারপাশে গভীর পরিখা খনন করা হবে। দিনের পর দিন খনন চলল, গভীর থেকে আরও গভীর। তারপর সেখানে গলিত সীসা ঢালা হলো। আগুনে ধাতু গলছে। প্রচণ্ড উত্তাপে তা তরল হয়ে গভীরে প্রবাহিত হচ্ছে। হাজার হাজার মন সীসা ঢেলে তৈরি হলো এক অভেদ্য প্রাচীর। মাটির নিচে এই এক অদৃশ্য দেয়াল। কেউ তা দেখে না, কিন্তু তা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কাজ শেষ হওয়ার পর সুলতান রওজার সামনে দাঁড়ালেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সামান্য দায়িত্ব পালন করেছি। আপনি সাক্ষী থাকুন। তার চোখ বেজা, তার হৃদয় বিনম্র। তিনি জানতেন আল্লাহ তার রাসূলকে রক্ষা করেন, কিন্তু তিনি বান্দাদের দিয়ে দায়িত্ব আদায় করেন। আজ শতাব্দী পেরিয়ে গেছে। মসজিদে নববী বহুবার সম্প্রসারিত হয়েছে। ইতিহাসের দ্বারা বদলে গেছে, কিন্তু সেই ঘটনার স্মৃতি রয়ে গেছে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে। রওজা মুবারকের নিচের গলিত সীসার প্রাচীর শুধু ধাতু নয়, এটি উম্মার ভালোবাসার প্রতীক। আমরা যখন সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হয়তো জানি না এক সুলতান তার স্বপ্নের দায়িত্ব নিয়েছিলেন, এক অদৃশ্য ষড়যন্ত্র নস্যাৎ করেছিলেন, আর ভালোবাসাকে রক্ষা করতে ইতিহাসে এক অনন্য অধ্যায় লিখেছিলেন। যে হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, সেই হৃদয় প্রকৃত হৃদয়। শেষ পর্যন্ত সত্য এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছিলেন।
কিন্তু ভালোবাসা রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই।